শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এক দফা আন্দোলন কি আমাদেরকে পদত্যাগ করতে হবে। আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? আমরা কি অপরাধটা করেছি? একজন মাসুম মানুষ পাওয়া গেছে, অক্ষরে গোনা নাই, মাত্র ইয়া পড়ছে। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা। এই যে হাসুনানি দাঁড়ান, কিসের জেল? বেশি বাড়াবাড়ি করলে আপনার আয়নাঘর আছে না, সেই আয়নাঘরে পাঠিয়ে দিবেন। আচ্ছা। আর এই যে হাসু ওরফে আমার হাসুনানি, আপনি ঘাবড়াবেন না, উনারটা শক্ত আছে, মানে উনি শক্ত আছে। ঠিক আছে, আপনি ঘাবড়াইয়েন না, আমরা আছি শক্ত, আমরা শক্ত আছি না, আপনি ঘাবড়াই, আমরা নরমই করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে দেখবেন খালেদা জিয়া এবং হাসুনানির ভাইরাল কিছু ফানি ডায়লগ। এই ডায়লগগুলো দিয়ে টিকটকে বড় বড় সেলিব্রিটিরা ভিডিও বানিয়েছে এবং ডায়লগগুলো দেখলে আপনি হাসি থামাতে পারবেন না। আচ্ছা। তো বন্ধুরা, আর যারা কথা না বলে চলুন মূল ভিডিও শুরু করি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। বন্ধুরা, এই ডায়লগটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালানোর 3-4 দিন আগে বলেছিল। অবশেষে বাধ্য হয়ে তার সন্তানদের রেখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। হাসুনানির এই ডায়লগটি দিয়ে টিকটকের আরোহী মিম সহ আরো অনেক সুন্দরী সুন্দরী আপুরা ভিডিও বানিয়েছে। তো চলুন একটু দেখে আসি সেই ভিডিওগুলা। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, চলে গেছে, শেখ হাসিনা পালায় না। সো বন্ধুরা, চলুন হাসুনানির আরো একটি মজার ডায়লগ দেখে আসি। বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে, এই ডায়লগটি। বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। আরে নানি, আপনার এতগুলো এবং এত বড় আয়নাঘর থাকতে আপনি জেলে পাঠাবেন কেন? ওয়েট, বিএনপি রুবিন ফারহানার একটা মজার ভিডিও দেখায় আপনাদের। আমাকে কিন্তু 2-3 দিন আগে ওয়ার্নিং দেওয়া হয়েছে, এটা কিন্তু অরাজনৈতিক বক্তব্যের জায়গা। আমি বলি খাইছে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? এছাড়া বন্ধুরা, আওয়ামী লীগের আরো একটি কাকু রয়েছে যে কিনা কাওয়াকাদের নামে পরিচিত। আরে মির্জা ফখরুল, আরে হায়, টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে। ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। এখন শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে না। তো বন্ধুরা, কাদের কাকুর এই বিনোদনগুলো আমরা অনেক মিস করছি। তিনি থাকলে আমরা আরো কত বিনোদন পাইতাম। আপনারা কারা কারা কাদের কাকুকে মিস করছেন? যাই হোক বন্ধুরা, এরপরে দেখবো খালেদা জিয়ার প্রিয় দেশবাসী এই অস্কার প্রাপ্ত ডায়লগটি টিকটকে কেমন বানিয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন এই সরকার কি করেছে। কি মনে করেছেন কি দেশটা কি আপনাদের 1,35 সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের? খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও, আল্লাদের আর শেষ নাই। সাজাপ্রাপ্ত আসামি। বন্ধুরা, খালেদা জিয়ার গোপালগঞ্জ নিয়ে একটি মজার ডায়লগ দেখে আসি, চলুন। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন। সেদিন কি কোথায় ছিল হাসিনা? সেদিন হাসিনা কোথায় ছিল? আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো? কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায়? গোপালী। বন্ধুরা, দেখছেন কিভাবে মারামারি হচ্ছে। বর্তমানে গোপালগঞ্জ কিন্তু একটা ইতিহাসও হয়ে গেছে। এছাড়া বন্ধুরা, গোপালগঞ্জের সাথে সেনাবাহিনীর হাতাহাতি হয়। এক পর্যায়ে হাতাহাতি হয়ে সেনাবাহিনী চিকেন ডিনার পায়। সেই চিকেন ডিনার পেয়ে কি নাস্তায় না দিল, চলুন দেখে আসি।
গোপালগঞ্জের পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, পুকিলাল পুকিলাল পুকিলাল, জোয়ার এসেছে সেনাবাহিনীর, পুকিলাল পুকিলাল পুকিলাল। বন্ধুরা আরেকটি বিষয় হচ্ছে কি, খালেদা জিয়ার ভ্রু উপরে উঠে যায়, তাকে নিয়ে টিকটকে অনেকে ট্রোল করতেছে। ট্রোল করা ভিডিওটি আগে দেখি, তারপর তাকে নিয়ে কথা বলবো। কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? এই মেয়েরা, চুপ করো। বন্ধুরা আপনারা অনেকে জানেন 80 দশকে খালেদা জিয়া বিশ্ব সুন্দরী খেতাব পেয়েছিল, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে তার স্ক্রিন প্রবলেমের কারণে তার ভ্রু উপরে উঠে যায়, যার কারণে তাকে নিয়ে অনেকে ট্রোল করছে, যেটা কোনো মতেই ঠিক না। বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আনোরা কেন আসুন, দেখুন গরম আসুন নি তোর লাগে আর ফুট পুড়ে, তাই আমি আইছি। আসসালামু আলাইকুম। সবসময় আপনাদের কথা মনে হয়, কারণ চট্টগ্রাম আমাদের একটা সবচেয়ে প্রিয় জায়গা ছিল। আমার আপনার জেল থেকে বেরোলেই প্রতি বছর আমাদের নিয়ে আসতেন বেড়াতে। 61 সাল থেকে অনেকবার আসছি।